সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে আমরা বাংলা বিষয়ের পঞ্চম অধ্যায়ে বিবরণ লিখে বিশ্লেষণ করি। প্রথম পরিচ্ছেদ বিবরণ লেখার যে কয়েকটি কাজ রয়েছে সেগুলো পূরণ করব। তো দেখো, একটু এখানে খেয়াল করো, 5.1.1 ছবি দেখে বিবরণ লিখি। এখানে যদি একটু নিচে দিয়ে খেয়াল করো, নিচে কয়েকটি ছবি দেওয়া হলো, ছবিগুলো ভালোভাবে দেখো। এরপর আমার বাংলা খাতায় ছবির বিষয়ে চিত্রশিল্পী, চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি এবং দর্শক হিসেবে তোমার প্রতিক্রিয়া 100 থেকে 150 শব্দের মধ্যে একটি বিবরণ প্রস্তুত করো। বিবরণের শুরুতে একটি শিরোনাম দাও, নিজের কাজ শেষে বন্ধুদের সাথে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। তো তোমাদেরকে মূলত 100 থেকে 150 শব্দের একটি কি করতে হবে, বিবরণ লিখতে হবে এবং সেটার একটা কি দিতে হবে, শিরোনাম দিতে হবে এবং সেটা কাজ শেষে বন্ধুদের সাথে আলোচনা করে সংশোধন করতে হবে। মূলত তোমাদেরকে 100 থেকে 150 শব্দের একটি বিবরণ লিখতে হবে। তো দেখো, ছবি এক দেখো, এখানে ছবি 1 দ্বারা কি বোঝাচ্ছে, তারপরে দেখো ছবি 2 দ্বারা কি বোঝাচ্ছে, ছবি 3 দ্বারা কি বোঝাচ্ছে, ছবি 4 দ্বারা কি বোঝাচ্ছে। তো এগুলো থেকেই তোমাদেরকে বুঝতে হবে কি বোঝাচ্ছে, তা বুঝে তোমাদেরকে লিখতে হবে। তো আমরা এই পর্বে শুধুমাত্র ছবি 1-এ কি বোঝাচ্ছে সেটার উত্তর দেখব। চলো দেখি। তবে তার আগে সকলের কাছে আমার একটি অনুরোধ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। ছবি 1 দেখো, মুক্তিযুদ্ধে নারীর অবদান। বিবরণমূলক যে রচনা সেটার শিরোনাম দিয়েছি মুক্তিযুদ্ধে নারীর অবদান। তো দেখো, নিচের দিকে খেয়াল করো, বাংলাদেশের নারীরা কিভাবে স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তা দেখানো হয়েছে ছবিটিতে। পুরুষের মতো নারীরাও যুদ্ধ লড়েছে, তারা সাহসের সাথে অস্ত্র বহন করে এবং তাদের দেশ রক্ষার জন্য যুদ্ধে গিয়েছিল। প্রায় 300 প্রশিক্ষিত নারী স্বাধীনতা যুদ্ধে পুরুষদের পাশাপাশি লড়েছেন, এমনকি 2 নারীকে তাদের সাহসিকতার জন্য বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। যুদ্ধের আগেও নারীরা সক্রিয়ভাবে প্রতিবাদ ও আন্দোলন অংশগ্রহণ করেছিল, স্বাধীনতা বাংলাদেশের জন্য কাজ করেছিল। কিছু মহিলা যোদ্ধাদের খাদ্য সেবা প্রদানের মাধ্যমে সাহায্য করেছেন, অন্যরা যুদ্ধ সাহায্য করার জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। 1971 সালের স্বাধীনতা যা ছিল নারী ও বিক্রম উভয়ের যৌথ প্রচেষ্টা। তো আমি বন্ধুদের সাথে যে আলোচনা করে পরিমার্জিত রূপ বের করেছি সেটা নিচে লিখলাম। তো দেখো, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারীদের অবদান ছিল তাৎপর্যপূর্ণ। পুরুষের পাশাপাশি অনেক নারীও অংশ নিয়েছেন সম্মুখ যুদ্ধে। দেশকে আনাদার মুক্ত করতে নারীরা কাঁধে অস্ত্র তুলে নিয়েছিলেন রণক্ষেত্রে। গেরিলা প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের প্রায় 300 জন নারী স্বাধীনতা যুদ্ধে অস্ত্র হাতে রণাঙ্গনে শত্রুদের সঙ্গে যুদ্ধ করেছেন। নারী মুক্তিযোদ্ধাদের মাঝে 2 জনকে দেওয়া হয়েছে বীর প্রতীক খেতাব। শুধু মুক্তিযুদ্ধ নয়, যুদ্ধ পূর্ববর্তী ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান ও 70-এর নির্বাচন সবকিছুতেই ছিল নারীর অসামান্য অবদান। বাংলাদেশ তৈরিতে নারী তার সব সামর্থ্য প্রয়োগ করেছিলেন। অনেক নারী পাকিস্তানি সেনা ও রাজাকারদের গোপন খবর মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিয়ে তাদের সহযোগিতা করেছেন। 1971 সালের মুক্তিযুদ্ধে প্রকৃত অর্থেই ছিল একটি জনযুদ্ধ। নারী পুরুষ নির্বিশেষে সবাই এই যুদ্ধে সামিল হয়েছিলেন একইভাবে একসাথে। তো আশা করছি বুঝতে পেরেছ। আগামী পর্বে আমরা ছবি 2-এর বিবরণমূলক রচনা দেখব। তো সকলে ভালো ও সুস্থ থাকবে। বিদায়। আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। সকলকে ধন্যবাদ। বিদায়।